আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিখিত পরীক্ষার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো লিখিত পরীক্ষার প্রশ্নগুলো মূলত কিভাবে হয়ে থাকে, কোশ্চেন প্যাটার্নগুলো মূলত কিভাবে হয়ে থাকে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি সমাস নির্ণয়। বিড়াল তপস্বী, বিড়ালের ন্যায় তপস্বী, এটা হবে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। এরপরে আসি যে অকাল, এটা হবে অকাল, আকাল নয়। অকাল হবে নকাল, ব্যাস বাক্য হবে নকাল, নয়ীয় তৎপুরুষ সমাস। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, এটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আসমুদ্র হিমাচল, আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। মীনাক্ষী, মীনাক্ষী হবে মিনের ন্যায় অক্ষী যে নারীর, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এই হলো সমাস নির্ণয় ব্যাস বাক্য সহ। এরপর যদি আসি যে কারক নির্ণয় করুন। আমার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি, কর্তৃকারকে ষষ্ঠী। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়, এটা হবে যে অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী। দেশের জন্য সেবা করো, দেশের জন্য সেবা করো, সম্প্রদানে ষষ্ঠী। আজকে নগদ কালকে বাকি, অধিকরণে দ্বিতীয়া, অধিকরণে দ্বিতীয়া। সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, কর্তৃকারকে দ্বিতীয়া। এরপরে আমরা আসি 3 নাম্বার বানান শুদ্ধকরণ। বানান শুদ্ধকরণে প্রথমে আসি নিরোগ, এটা ঋষিকার হবে না, দিগিকার হবে, নিরোগ। লজ্জাস্কর, এখানে লজ্জাস্কর, লজ্জাকর হবে। ব্যবধান, ব্যবধান। এরপরে ত্রিনয়ন, ত্রিনয়নটা হবে ত্রিনয়ন, দন্তান্ন হবে। বিদ্যান, বিদ্যানে ভ ফালা হবে, বসের বিদ, দয় বয় জ ফালা আকার, দন্তান্ন, বিদ্যান। এরপরে নেক্সট আমরা আসবো যে বিপরীত শব্দ, বিপরীত শব্দ কিভাবে লিখবো। চিন্ময়, এখানে হবে কি মৃন্ময়। শ্রীযুক্ত, এটা শ্রীযুক্ত হবে না, শ্রীহীন হবে। আবির্ভাব, তিরোভাব, আবির্ভাব, তিরোভাব। কৃষ, কৃষ হবে স্থূল, কৃষ স্থূল, কৃষ স্থূল। মহাজন খাতক, মহাজন খাতক। এরপর নেক্সট সন্ধি বিচ্ছেদ করুন। স্বল্প, সুযোগ, অল্প। প্রত্যুৎপকার, প্রতিযোগ, উপকার, প্রতিযোগ, উপকার। নেক্সট অন্তরিক্ষ, অন্তরিক্ষ হবে অন্ত বিসর্গযোগ, ইক্ষ। নবান্ন, নবান্ন, নবযোগ অন্ন, নবযোগ অন্ন। বৃষ্টি, বৃষ্টি, বৃষ যোগ তি, বৃষ যোগ তি। তো আমরা বাংলা অংশ শেষ করলাম, এখন আসি ইংরেজি অংশে। ইংরেজি অংশে প্রথমে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। ইউ শুড টক টু এ ডক্টর, প্রিয়ার, প্রিয়ার টু হবে, এখানে হবে কি প্রিয়ার টু। টেকিং এনি অ্যান্টিবায়োটিক, টেকিং এনি অ্যান্টিবায়োটিক, তাহলে হবে প্রিয়ার টু, প্রিয়ার টু। সালাম ওয়াজ স্ট্যান্ডিং against, against the wall, against the wall. ওকে, এরপরে নেক্সট আই ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই, ইন দ্য কিউই। এরপর যদি আসি যে দ্য স্টুডেন্ট ক্যাম, ক্যাম ইন দ্য ক্লাসরুম, ক্যাম ইন দ্য ক্লাসরুম হবে। ওকে, তারপরে হি ফেল, হি ফেল অন দ্য গ্রাউন্ড, হি ফেল অন দ্য গ্রাউন্ড, অন হবে। চেঞ্জ দ্য বয়েস, চেঞ্জ দ্য বয়েসে, বয়েসে আসি যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর হবে ইম্পারেটিভ বোঝাইছে, এই জন্য লেট দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড, লেট দ্য ডোর বি ওপেনড। ডু ইউ প্লে ফুটবল, তাহলে এটা বল কিভাবে বলবো, ইজ ফুটবল, যেহেতু অক্সিলারি ভার্ব আগে আছে এজন্য ইজ ফুটবল প্লেড বাই ইউ। হি অ্যাট রাইস, হি অ্যাট রাইস, এটা হবে কি রাইস ওয়াজ ইটেন বাই হিম, রাইস ওয়াজ ইটেন বাই হিম। উই কল্ড হিম এ ফল, উই কল, এখানে তাহলে হবে হি ওয়াজ, হি অবজেক্টকে সাবজেক্ট করলাম, হি, হিম ছিল, হি ওয়াজ কল্ড এ ফল, এ ফল বাই আস, এ ফল বাই আস। এরপর যদি আসি যে ইউ শুড কিপ ইউর প্রমিস, ইউ শুড কিপ ইউর প্রমিস, তাহলে ইউ প্রমিস শুড বি কিপড, ইউ প্রমিস শুড বি কিপড। নেক্সট কারেক্ট, নেক্সট হবে কারেক্ট দ্য ফলোয়িং স্পেলিং, স্পেলিং মিস্টেক যেগুলো আছে যেমন ডায়রিয়া, ডায়রিয়াই হবে ডবল আর এইচ ও এ, এইচ ও ই এ, এইচ ও ই এ। হ্যাঁ, নিউমোনিয়া, নিউমোনিয়ার আগে যেমন পি, পি অ্যাড করতে হবে তাহলে হয়ে যাবে।
এরপরে আসি ইউনিভার্সিটি, এখানে এস এস হবে, এখানে সি দেওয়া আছে, SITY হবে, সিটি ইউনিভার্সিটি। নলেজ মূলত এখানে KNOW হবে, এখানে শুধু এন দিয়ে রাখছে, নলেজ এন দিয়ে হয় না, KNO হবে। তারপর যদি আসি যে কমিটিটা হবে DMTT, এখানে দুইটাই আমরা ঠিক করে লিখবো। এরপরে যদি আসি ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার আছে, এখানে এখানে রিটায়ার্ড, ডি যোগ হবে, রিটায়ার্ড। এরপর যদি আসি যে করিম ওয়াশ দ্য বোট, ফ্ল দেওয়া আছে, এখানে হবে কি ফ্লোয়িং হবে, ফ্লোয়িং ডাউন দ্য ওয়াটার, ফ্লোয়িং ডাউন দ্য ওয়াটার। উই প্লে এ ক্রিকেট ম্যাচ টুমরো, এখানে হবে উই উইল প্লে হবে, উই উই উইল প্লে। আই লাভ ওয়াচ ফুটবল, এখানে আই লাভ ওয়াচিং হবে, আই লাভ ওয়াচিং ফুটবল। সামিনা ওয়াশ দেওয়া আছে, এখানে ওয়াশেস হবে, এখানে ওয়াশেস, যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াশেস। এরপর এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থাকতে পারে, যেমন এখানে ইপিআই এর প্যারাগ্রাফ বলা আছে, বিভিন্ন কিছু থাকতে পারে, উইন্টার মর্নিং থাকতে পারে, বর্ষাকাল থাকতে পারে, এরকম আমরা দেখে নেব। এটা টোটালটা আমরা ভালো করে দেখে নেব এখানে কিভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমরা সংক্ষিপ্ত নিয়ে আসার জন্য আমরা নেক্সট ধাপে চলে যাই। নেক্সট ধাপ হলো ম্যাথ, গণিত অংশে চলে আসব। তো গণিত অংশে আমরা যদি আসি যে প্রথমে আমরা বলছিলাম যে সুদ কষাকষি থাকবে, এখানে পরিমাপ থাকে, পিতামাতার থাকবে। প্রথমে আছে যেমন সুদ কষাকষি, 800 টাকার 3 বছরের সুদ, 800 টাকার 3 বছরের সুদ 192 টাকা হলে সুদের হার নির্ণয় করুন, সুদের হার। তাহলে আমরা বলবো যে 800 টাকার 3 বছরের সুদ কত টাকা, 192 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত, এটা তো ভাগ দিলাম। তারপর যদি আসে এখানে বলছে সুদের হার, তাহলে হার কত, 100 টাকার 1 বছরের মুনাফা কত, 100 দিয়ে গুণ দিয়ে কাটাকাটি করব। এরপর এখানে থাকবে কত, 8%। অ্যান্সার হবে কত, অ্যান্সার 8%। এরপরে আসি পিতা পুত্রের অঙ্কে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, 10 বছর পূর্বে মানে আগে পুত্রের বয়স 3 বছর হলে 5 বছর পর পিতার বয়স কত হবে। খুবই সিম্পল, প্রথমে কি নিব যে পুত্রের বর্তমান বয়স, যেহেতু এখানে 3 গুণ আছে, আবার 10 বছর আগের কথা বলছে, তাহলে 3 যোগ 10, তাহলে আমি কত পুত্রের বয়স কত পাইলাম, এখানে পুত্রের বর্তমান বয়স 13 বছর। এবার বলছি কি যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ বলছে, তাহলে 13 বছরের সাথে ওই 3 গুণ দিয়ে দিলাম, তাহলে 3 13 39 বছর, 3 13 39, এই 3 গুণ বলা আছে, এই জন্য 3 13 39 বছর, 13 বাইসি, হ্যাঁ ওকে 39। এরপরে বলছে কি 5 বছর পর, হ্যাঁ 5 বছর পরে, তাহলে কিভাবে হবে এটা, যে 5 বছর পর পিতার বর্তমান বয়স, তাহলে 39-এর সাথে 5টা যোগ করে দেব, তাহলে কত হবে, এখানে 44 বছর। অ্যান্সার হবে 44 বছর। উৎপাদক বিশ্লেষণ করুন, উৎপাদক একটা থাকেই, মাস্ট বি থাকেই, অনেক ক্ষেত্রে থাকে না। এখানে যেমন আসে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা আমরা করে নেব। এখানে যেমন প্লাস 2টা আমরা ঠিক রাখবো, প্লাস 2x-টা ঠিক রাখবো, এখানে প্লাস 2x, এখানে 15 আছে, তাহলে 3 5 15, প্লাসটা ঠিক থাকবে হলো আগে যদি 5x প্লাস থাকে, আগে আমরা এক্স স্কোয়ার, এই জন্য আমরা কি করবো এখানে এটা ভাঙাবো, 15কে ভাঙালে হয় 3 5 15, প্লাসের অংশটাকে আমার আগে রাখতে হবে, যেমন 2 প্লাস এক্স 2x, এই জন্য আমরা 5x প্লাসটা আগে নেব। এরপরে মাইনাস 3x, যদি 5x থেকে মাইনাস 3x গিয়ে থাকে প্লাস 2x, তাহলে এটা আমাদের মিলে গেছে। ওকে, এখানে দেখেন যে মিলে গেছে, 5x থেকে মাইনাস 3x বাদ দিলে থাকে প্লাস 2x, তাহলে আমাদের এখানে মিলে গেল, আর যা আছে তাই থাকবে মাইনাস 15। এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো, এখানে এক্স কমন নেব, এক্স কমন নিলে থাকে কি এক্স প্লাস 5, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে থাকে এক্স প্লাস 5, যেহেতু মাইনাস কমন এসে ভিতরে প্লাস হয়ে গেছে, তাহলে এক্স প্লাস 5 আর কমন, আর এক্স মাইনাস 3 হলো অ্যান্সার। এরপরে যদি আমরা নেক্সট যাই, এখানে দেখেন a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি নেব। প্রথমে আমরা এখানে সূত্র যাবে 2ab এর সূত্র যাবে, তাহলে আমরা প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা এ বি এর মান বসাই দেব, এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান ছিল এখানে 8 এবং এ বি এর মান ছিল 15, যেমন 2 গুণন 15, তাহলে আমরা টোটাল অ্যান্সার পাচ্ছি হলো 34, 64 থেকে 30 বাদ দিলে থাকে 34। এরপর আমরা নেক্সট যাই, একটি বৃত্তের ব্যাস, এখানে বলছি একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন।
খুবই ইজি। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ব্যাস কি হবে 2r, এবং পরিধি কি জানি, পরিধি সমান 2πr, পরিধি সমান 2πr। প্রশ্ন মতে 2r ইকুয়াল টু 26, ওখানে বলছিল কি ব্যাস 26 সেন্টিমিটার, তাহলে 26 নিলাম। এখান থেকে আমরা এখন ব্যাসটা মানে আর এর মানটা বের করব, যেটা হচ্ছে ব্যাসার্ধ এখানে। তাহলে এখানে আর এর মান বের করলে থাকে কত 13। তারপর বৃত্তের পরিধি 2πr, এখানে 2 গুণন পায়ের মান 3.1416, এটা আমরা জানি। তারপরে এখানে আর এর মান কত পাইছি 13, বসাই দিলাম, আমরা মানটা পেয়ে গেলাম। এরপরে আমরা সাধারণ জ্ঞান অংশে চলে আসি। সাধারণ জ্ঞানের অংশে মূলত কিভাবে কোশ্চেনগুলো হয়ে থাকে, কোন প্যাটার্নে হয়ে থাকে, ওটা আমরা দেখে নেব। প্রথমে আসি যে এখানে বর্তমান এপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয়। বর্তমানে এপিআই শিডিউলে মোট 11টি রোগের টিকা দেওয়া হয়। এখানে মোট 11টি রোগের টিকা দেওয়া হয়। এরপর ধনুষ্টঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে কতটি টিকা নিতে হয়, এখানে 5টি টিকা নিতে হয়, 5টি টিকা নিতে হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হলো আবু ধাবি, আবু ধাবি। ডেঙ্গুবাহী মশার নাম কি? ডেঙ্গুবাহী মশার নাম হলো এডিস ইজিপ্টাই। ইপিআই এর পুনরূপ হলো এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এখানে প্রোগ্রামের ডবল এম হয়, দুইটাই সঠিক। এইচএমপিভি এর পুনরূপ কি? হিউম্যান মেটানিমোনো ভাইরাস, হিউম্যান মেটানিমোনো ভাইরাস। বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস হলো 11ই জুলাই। সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। ডব্লিউএইচও এর পুনরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিবোর্ড এফ ফাংশন হলো রিফ্রেশ করার জন্য, কম্পিউটারে রিফ্রেশ করার জন্য। এলইডি এর পুনরূপ হলো লাইট ইমিটিং ডায়োড। র্যাম এর পুনরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ রাজ্যের। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল মিশরে অবস্থিত। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এইভাবে ধাপে ধাপে শিখতে থাকবো। তো যদি আমরা এইভাবে ধাপে ধাপে আমাদের প্রস্তুতি নিতে থাকি, লিখিত পরীক্ষার যে কোনো প্রশ্নে আমরা হোক না কেন আমরা টিকতে পারবো এবং ভালো রেজাল্ট করতে পারবো। তো সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।